অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি গোশত রান্না করে দেখাবো। গত ঈদে তো সবাই পাকিস্তানি ড্রেস নিয়ে ব্যস্ত ছিলেন, চাইলে এই ঈদে আপনি পাকিস্তানির ভাইরাল এই রেসিপি তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এবং কিছু আলু নিয়েছি। আলুটা এইভাবে ছিদ্র করে নিতে হবে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা আমি ঘিয়েই করব, ঘিতে করলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন দেখবো একটু পরিবর্তন হতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এখানে আলুগুলো অ্যাড করে দেব। প্রথমে আলু অ্যাড করে দিয়ে মাংসগুলো অ্যাড করে দেব, দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মাংসের ভেতরে যে র ফ্লেভারটা আছে সেটা যেন না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা, দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, গ্রেভিটা ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা যাবে না, এই জন্য পরিমাণ মতো কাঁচা মরিচটাই ব্যবহার করতে হবে, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এরপর দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম সামান্য বাদাম বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে বাদামটা ব্যবহার করলাম। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষানোর উপর রান্নার স্বাদটা নির্ভর করে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচের নিচের অংশটা এইভাবে কেটে দেবেন, তাহলে ফ্লেভারটা বেরিয়ে আসবে। কষাতে কষাতে দেখবেন এক সময় তেলটা ভেসে উঠবে, সঙ্গে সঙ্গে ভাববেন না যে আপনার কষানো হয়েছে। যখন দেখবেন নিচের তলানিতে লেগে লেগে ধরতেছে কিংবা আঠালো একটা ভাব চলে আসছে, তখন বুঝে নিতে হবে আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো আমারটা কষানো হয়েছে, এই মাঝে আলুটাও সিদ্ধ হয়েছে। এখন আলুগুলো উঠিয়ে নিব। আলুটা উঠিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর এখানে ঝোলের পানিটাও আমি একবারে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পরবর্তীতে ঝোলের জন্য ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম বলক আসলে আলুগুলো আবারও দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 1 ঘন্টার মতো রান্না করেছি। এখন চুলাটা অফ করে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ঈদে ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। বিদায় নিলাম আজকের মতো।